বিপদে পড়ার আগেই বন্ধ করুন আপনার কন্টেন্টের এই হলুদ সিসি অপশন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি হাসান জান্নাত রয়েছি আপনাদের সঙ্গে। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমার কন্টেন্টের ভিতরে এরকম হলুদ সিসি অপশন চলে আসে, এটা কিভাবে আমি রিমুভ করব। তার আগে আপনাদেরকে জানতে হবে এই হলুদ সিসি অপশন কী জন্য আসে। আমাদের যখন আমরা ক্যাপশনে কোনো ভুল করি, আমাদের টাইটেল ক্যাপশনে, তাহলেই কিন্তু আমাদের এই হলুদ সিসি অপশন চলে আসতে পারে। তবে জেনে রাখা ভালো, এই হলুদ সিসি অপশন যদি কারো এসে যায় তাহলে তার মনিটাইজেশনের জন্য কিন্তু সমস্যা হবে না। তবে যে সমস্যাটা হবে সেটাই খুব দুঃখজনক। আমরা যদি এই সিসি অপশনটা যদি বন্ধ করে না রাখি, আমাদের এই সিসি অপশন চালু রাখার কারণে, আমি যেমন আপনাদের সামনে এখন ভিডিওটা তৈরি করছি, এই ভিডিওটা তৈরি করার কারণে আমি যদি এই অপশনটা চালু রাখি, আমি যদি বাংলায় কথা বলি তাহলে আমার এখানে এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে আমার এখানে নিজে সাবটাইটেলের মতো দেখা যাবে। তবে আমার এই কথা বলার জায়গা থেকে যদি আমার কোনো একটা ইংরেজি ওয়ার্ড, আমার কথা যদি ফেসবুক কিংবা এই সিসি অপশন যদি ক্যাচ আপ করতে না পারে, আর সেটার মিনিংটা যদি অন্যটা হয়ে দাঁড়ায়, ধরেন আমি একটা কথা বললাম একটা, কিন্তু এই কথা বলাটা ইংলিশে উনি পুরোপুরি নিতে পারলো না। কেন নিতে পারলো না? কেননা আমরা কিন্তু সবাই শুদ্ধ বাংলা ভাষা কিন্তু বলতে পারি না। আমরা কিন্তু আঞ্চলিক এবং স্বাদু মিশ্রিত ভাষা ব্যবহার করে কিন্তু ভিডিওগুলো অনেক সময় তৈরি করে থাকি। আমরা কিন্তু পুরোপুরি কেউ বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণ করি না। তো সেই জায়গা থেকে আমাদের অনেক সময় কথা বলার জায়গা থেকে আঞ্চলিক ভাষা আসতে পারে, সাধু ভাষা, মিশ্রিত ভাষা আসতে পারে, কিংবা সেখানে মাঝে মাঝে ইংলিশ কথাও চলে আসতে পারে আমাদের কথার মধ্যে। তো এই সমস্ত কথাগুলো কিন্তু অটো জেনারেটভাবে কিন্তু আমাদের ফেসবুক নিতে পারে না। তো এই সাবটাইটেলের ভিতরে যদি আপনার এই ভিডিওতে আপনার নিজের কন্টেন্ট, আপনার নিজের সমস্ত কিছু ভিডিও, যেগুলো আপনি কোনো কপিরাইটের মধ্যে পড়েন না, কিন্তু আপনি অটো জেনারেট ক্যাপশন চালু করে রাখার কারণে আপনার এই ভাষার স্পেলিং যদি ভুল হয়ে যায়, সাবটাইটেল যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার নিশ্চিত ভিডিওতে কিন্তু ইস্যু চলে আসবে, ভায়োলেশন চলে আসবে। তো এই জন্য এটার মধ্যে আমি বলবো কোনো রকমের মাথা না ঘামিয়ে আমরা এই সহজ জিনিসটাকে আমরা কঠিন করে যেন না তুলি। আমাদের ভিডিওগুলোকে সুন্দর করার জন্য এবং সেভ রাখার জন্য, এবং আমার যেহেতু নিজেরই কন্টেন্ট, সেগুলোকে একদম নিরাপদ রাখার জন্য আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা অবশ্যই আমরা এই সিসি অপশনটাকে আমরা কি করব, বন্ধ করে রাখবো। তো চলুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেই অটো ক্যাপশন আমাদের এটা কিভাবে বন্ধ রাখতে হয়। আমরা যেটা সিসি বলি এটাকে বলা হয় কমিউনিটি ক্যাপশন। এই কমিউনিটি ক্যাপশনটা আমরা কিভাবে বন্ধ রাখতে পারি, তো সেটা আজকে আমরা শিখবো এই ভিডিওর মাধ্যমে। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো নিত্য নতুন হাসান জান্নাত পেজে আপলোড হচ্ছে প্রতিনিয়ত। আপনার অবশ্যই যদি ভালো লাগে একটি সুন্দর কমেন্ট করবেন এবং অন্যকে উপকারের জন্য এটা শেয়ার করে দিবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই মেটা বিজনেস সুইটসের সাহায্য নিতে হবে, এবং অবশ্যই আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে গিয়ে আপনার ফেসবুক পেজটাকে লগ ইন করে নেবেন। এরপরে মেটা বিজনেস সুইটসের এই অপশনটাতে আপনি ইন্টারফেসে যখন চলে আসবেন তখন এখানে আসবেন, দেখেন বাঁদিকে কন্টেন্টে ক্লিক করার পর আপনি জুম আউট করবেন, এবং জুম আউট করে দেখেন এই যে আমার ভিডিওতে কিন্তু দুইটি জায়গাতে কিন্তু হলুদ সিসি অপশনটা দেখাচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন, এভাবে কিন্তু আপনাদের প্রতিনিয়ত কন্টেন্টে কিন্তু এভাবে হলুদ সিসি অপশন চলে আসে। তো এইটাই কিন্তু আমরা আজকে রিমুভ করে দেখাবো কিভাবে এই হলুদ সিসি অপশনটাকে রিমুভ করতে হয়। তো আমরা এখানে হলুদ সিসি অপশনের টাচ করব। হলুদ সিসি অপশনের মধ্যে টাচ করলে এখানে একটা অপশন চলে আসবে, ইন্টারফেস ম্যানেজ ক্যাপশন। দেখেন উপরে লেখা রয়েছে এক্সাইটিং ক্যাপশন ডিটেক্টেড, এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এটাতে ক্লিক করলে তারপরে একটু জুম আউট করেন, এই যে জুম আউট করলেই দেখতে পারবেন পুরো অপশনটা আপনার এখানে শো করবে। তো আমি আবার আপনাদেরকে একটু জুম করেও দেখাবো যে এটা আপনারা কিভাবে দেখতে পাবেন। এই যে আমি একটু জুম করছি, আপনারা দেখেন যে এই অপশনটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন আমি একটু জুম করছি, যেখানে অন অফ করার কিন্তু একটা অপশন রয়েছে। তো এটাকে আমরা এখন অফ করে দিব। এই যে দেখেন আমি অফ করে দিয়েছি। তারপর আর নিচের যেটা রয়েছে, হ্যাঁ, দুইটা অপশন, এই দুটোটা অপশনে কিন্তু আমরা এখানে অফ করে দিব। আমার মতো সেম টু সেম করে নেবেন আপনারা সবাই। এই যে দেখুন আমিও করে দিয়েছি। তারপরে একটু জুম আউট করবেন, জুম আউট করে নিচের লেখা দেখবেন সেভ অপশন রয়েছে কর্নারে ডান পাশে, এটাতে সেভ করে দিবেন। আমিও আপনার দেখেন এখানে সেভ করে দিচ্ছি। তারপরে দেখবেন আপনি চলে আসলে এটাকে একটু রিফ্রেশ করবেন, দেখবেন যে আপনার পেজের প্রথম সিসি অপশনটা দেখেন এখানে নাই, এখান থেকে কিন্তু চলে গেছে। আপনারটাও ঠিক এরকম চলে যাবে। সম্মানিত গাইস, আমরা আজকে শিখে নিলাম কিভাবে আমাদের ভিডিওগুলো থেকে
আমরা সিসি অপশন বন্ধ করতে পারি। এভাবে আপনারা প্রতিনিয়ত প্রতিটি ভিডিও ধরে ধরে আপনারা এইভাবে সিসি অপশনগুলো বন্ধ করে দিবেন। এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা আপনাদের প্রত্যেকটি ভিডিও থেকে কিভাবে ধরে ধরে আপনারা অটো জেনারেট ক্যাপশন এই সিসি অপশনটা বন্ধ করে রাখতে পারেন। তো আপনারা যদি মনে করেন যে হাসান ভাইয়া আপনি আমাদের এমন একটা ভিডিও উপহার দেন যে ভিডিও থেকে আমরা একেবারে সব সময়ের জন্য এই সিসি অপশনটা বন্ধ করে রাখতে পারি, হ্যাঁ, তো আপনারা যদি এরকম ভিডিও চান যে আমাদের সিসি ক্যাপশনটা একেবারে চিরতরের জন্য বন্ধ করে দিতে চাই, তাহলে আপনি একটি ভিডিও আমাদের মাঝে উপহার রাখেন। আপনাদের আগ্রহের মাধ্যমে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা একেবারে মূল সেটিং থেকে কিভাবে অটো জেনারেট ক্যাপশনটা আপনারা একেবারে চিরতরের জন্য বন্ধ রাখতে পারেন। অবশ্যই যদি আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে অটো জেনারেট ক্যাপশনটা একদম মূল সেটিংস থেকে যদি একেবারে চিরতরের জন্য বন্ধ করতে চান, তাহলে আমাকে লিখতে পারেন কমেন্টে। যদি আপনাদের আগ্রহ থাকে লং ভিডিও তৈরি করে শিখিয়ে দেব কিভাবে আপনার ফেসবুক পেজ থেকে চিরতরের জন্য আপনার সিসি ক্যাপশনটা বন্ধ রাখতে পারেন। সম্মানিত গাইস, আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে এবং উপকার হয়েছে। তো সাথেই থাকুন হাসান জান্নাতের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।